দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে আগ্রহী দেখা যাচ্ছে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। ভারত লেদার, নজর কাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। নিজের রাজনৈতিক মতাদর্শকে সম্মান জানিয়ে গতকাল শনিবার হালিশহরের গুরুতর অসুস্থ 2 বিজেপি কর্মীর বাড়ি পৌঁছে গেলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। জানা গেছে কিডনি রোগে ভীষণভাবে আক্রান্ত বিশ্বজিৎ মুখার্জি নামক হালিশহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ এবং পিঠ ও কোমরের হাড়ের রোগে আক্রান্ত ঝন্টু দাস। ইনিও হালিশহর বিজেপি মণ্ডলের সহ সভাপতি এবং একজন সক্রিয় পার্টি কর্মী। সদ্য তৃণমূলে যোগদানকারী যুবনেতা বিট্টু জয়সওয়াল ও পৌর প্রধান শুভঙ্কর ঘোষকে নিয়ে এই 2 অসুস্থ বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছে গেলেন সুবোধ অধিকারী। বাড়িতে বিধায়কের উপস্থিতি এবং দুঃসময়ে পাশে দাঁড়ানো নিয়ে দেখুন কি বললেন বিজেপি নেতা ঝন্টু দাস। হঠাৎ করে আজ থেকে 3 মাস আগে খুব ব্যথা, তো তারপরে অর্থোপেডিকে আমি দেখিয়েছি, অর্থোপেডিকে ভালো রিপোর্ট ভালো এসছে। তারপরে আমি বাঙ্গুরে যাই, বাঙ্গুরে গিয়ে এমআরআই করে রিপোর্ট ধরা পড়ে যে আমার ওখানে 2টো ডিস্কের মাঝখানে ডান পায়ের যে শিরাটা ওটা ব্লক হয়ে যাচ্ছে, মানে পুরো কি হতে। তো সেইভাবে আমাকে এখন মানে ট্রিটমেন্ট 2 বেলা আমি ব্যায়াম চালিয়ে যাচ্ছি। তো আপনি করেন কি? আমি একজন গৃহ শিক্ষক। রাজনীতি করেন? রাজনীতির সঙ্গে যুক্ত বিজেপিতে। আমি বিধায়ক বাড়িতে আসলেন? বিধায়ক দেখুন, জনপ্রতিনিধিরা সে একজন জনপ্রতিনিধি হয়ে যান তাহলে তখন সে সাধারণ মানুষের জন্য। উনি এই যে ভাবনাটা, এই যে চিন্তা, ওনার এই আদর্শটা আমার খুব ভালো লাগলো। কারণ অনেকে আছেন যে আমার দলটা যে দল থেকে আসেন সেই দলের কথা আগে ভাবেন, কিন্তু উনি ভাবলেন না। এটা আমার ভালো লেগেছে। আমি বুঝতেও পারিনি যে উনি এই কাজটা এত ভালো, মানে এতটাই মানে ভালো আদর্শ নিয়ে চলেন। ভালো লাগলো। সহযোগিতা করেছেন আপনাকে? কিছু সহযোগিতা উনি কিছু আর্থিক সহযোগিতা এই মুহূর্তে করেছেন। সেটা কি প্রয়োজন ছিল আপনার? অবশ্যই। আমি একজন গৃহ শিক্ষক এবং আমার এখন বন্ধ, কারণ আমি যেহেতু কাজ বন্ধ, আর্থিক সাইকেল চালানো পুরোটাই আমার বারণ। হাঁটা আমি হাঁটতেও এখনো পুরোপুরি পারি না, সামান্য বাড়িতে কোনো রকম ঘরে পাইছিলি একটু করতে পারি অল্প সময়। আমাকে এখন বেড রেস্ট আর ব্যায়াম চালিয়ে যেতে পারি। এই অবস্থা অবশ্যই আমার। যে দলটি আপনি করেন সেই দল থেকে কি যোগাযোগ করেছিলেন আপনি কোনোভাবে? এসে গেছেন, দেখে গেছেন অনেকে, তো দেখে যান। সহযোগিতা কিছু পেয়েছেন কি? সহযোগিতা 2-1 ছাড়া করেনি সেভাবে কিছু। বিট্টুদা বরাবরই আসা যাওয়া করছে। বিজেপি থেকে তৃণমূলে এসেও পুরনো সাথীদের সঙ্গে পরস্পর যোগাযোগ রাখছেন বিট্টু। তারই অনুরোধে এদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক। দেখুন এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন তিনি। ঝন্টু অসুস্থ আছে। আমি এটাই চাইবো, ভগবান থেকে প্রার্থনা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওর জীবিকা খুব কঠিনভাবে চলছে। তা আমি যখন আমার বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়কে যখন বললাম ঝন্টুর এই শরীর অসুস্থ হওয়ার কারণে বিছনায় পড়ে আছে, উনি একবারও চিন্তা করলেন না কি কোন দল করে। উনি বলে আমি জনপ্রতিনিধি আছি, যে অসুস্থ আছে, যার আমার প্রয়োজন আছে, যেটুকু আমি করতে পারবো 100% করবো। ঝন্টু দাস কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন? ঝন্টুর সঙ্গে আমরা অনেক দীর্ঘদিন যোগাযোগ। আচ্ছা, উনি কি বিজেপি করেন? অবশ্যই বিজেপি করেন, কিন্তু মানুষের থেকে বড় পার্টি কোনো দল হয় না। এই যে সম্পর্ক, হিউম্যানিটি, এই সম্পর্ক থেকে একটা হৃদয় সম্পর্ক আছে। সেই ঝন্টু দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ছিল, ভালো সম্পর্ক, তার পরিবারের সঙ্গে সম্পর্ক। আমি মনে করছি তার অসুবিধা আছে,
তার পাশে দাঁড়ানো উচিত। তো আমি সেই কারণে আমি আমার বিধায়ক বিশপুরে বিধায়ক শুভাধিকারী মহাশয়কে বললাম, তার সঙ্গে আমাদের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ মহাশয় দুজনই এসছেন, ওনাকে আশ্বাস দিয়েছেন ওনার সঙ্গে 100% দাঁড়াবেন। উনি যোগা থেরাপি নিচ্ছেন, এই যোগা থেরাপি নেওয়ার যে ডায়েটগুলো আছে তার জন্য যেইটুকু করার সহযোগিতা উনি 100% করবেন। ওনার ওয়াইফের স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওনার নেই, ওনাকে ফর্ম ফিল আপ করে বলে দেওয়া আছে, ওটাও পুরো করে দিবেন। বিধায়কের সঙ্গে আপনার আর কি এর আগেও কোথায় গেছিল? হ্যাঁ, একটা 9 নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ মুখার্জি বলে একজন আছে, খুব ভালো ছেলে, ওই ওয়ার্ডের সত্যিকার প্রমুখ। ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, ওর ডায়ালিসিস চলছে। ডায়ালিসিস চলাকালীন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, তার বিয়েতেও আমি যাই, কিন্তু আমি মনে রাখতে পেয়েছি সেই অসুস্থ আছে, তার পাশে দাঁড়ানো উচিত, ঠিক আছে। তো হয়তো আমি তৃণমূল করছি এই কারণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমি আমার জনপ্রতিনিধি বিধায়ক শুভাধিকারী মহাশয়কে বললাম, তখন এই দুটো বাড়িতে এরকম ওরকম ব্যাপার আছে, খুব অসুস্থ, খুব ক্রাইসিস চলছে এনারা। উনি এই বড় চিন্তা করলেন না, 2 বাড়িতে ভিজিট করেছেন, আসলেন, আর 100% অ্যাসিওর দিয়েছেন কি ওনাদের পাশে দাঁড়াবেন। প্রত্যেককে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি আগামী দিনেও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তার রিপোর্ট। খাঁটি গাওয়া ঘি মানেই মেঘনা ঘি, খাঁটি সুস্বাদু ও পুষ্টিকর। ভালো খান, সুস্থ থাকুন, সবার প্রিয় মেঘনা ঘি। জনঔষধি কেন্দ্র এখন কাঁচরাপাড়ায়। ওষুধের উপর 50 থেকে 80% পর্যন্ত ছাড়। এবার আপনিও পেতে হলে চলে আসুন জনঔষধি কেন্দ্র, 25 রুডাল সিং রোড, নিচু বাসা, কাঁচরাপাড়া।